আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। সামনে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে ইফোর্ট দিতে হবে। এটি সময় তোমাদের জীবনের সুন্দর একটি মুহূর্তকে অর্জন করার। আগামী তোমরা 6 থেকে 7 মাস পাবে, এর বেশিও পেতে পারো। এই সময়ের মধ্যে তোমাদেরকে ইংরেজিতে দক্ষ হতে হবে। এর জন্য তোমরা ইংরেজির খুব ছোট ছোট বিষয়গুলো এবং বেসিক বিষয়গুলো জানতে পারো আমার এই চ্যানেল থেকে। আজকে আমরা আলোচনা করব ক্লজ এবং ফ্রেজ নিয়ে। প্রথমেই আমি যদি ক্লজকে ডিফাইন করার চেষ্টা করি, তাহলে আমরা ক্লজকে বলবো, ক্লজ হচ্ছে এমন একটি বাক্যাংশ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে। যেমন আমরা বলতে পারি, দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার। এই সেন্টেন্সটিতে ক্লজ আছে দুইটি। কি? দিস ইজ দ্য ম্যান, এটি একটি বাক্যাংশ, একটি বাক্যের অংশ, যেটি হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং হু ইজ মাই ব্রাদার, এটি হচ্ছে আরেকটি ক্লজ, যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মূলত 3 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা ক্লজের বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর বাংলা হচ্ছে স্বাধীন বাক্যাংশ, যেটি অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে তার অর্থ প্রকাশ করবে না। সে নিজে নিজেই স্বাধীনভাবে একটি অর্থ প্রকাশ করতে পারে। যেমন আমরা বলি, দিস ইজ আ পেন, দিস ইজ আ ম্যান, ইট ইজ মাই টি শার্ট, ইট ইজ মাই মোবাইল ফোন। এগুলো হচ্ছে একটি স্বাধীন বাক্যাংশ, যা অন্য কোনো বাক্যের অপেক্ষা রাখে না তার অর্থ প্রকাশ করতে। দ্বিতীয়ত আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে একটি অধীন বাক্যাংশ, যা অন্য একটি বাক্যের উপর বা অন্য একটির বাক্যাংশের উপর নির্ভর করে তার অর্থ প্রকাশ করবে। যেমন আমরা বলতে পারি, দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার। এখানে হু ইজ মাই ব্রাদার হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ, যা দিস ইজ দ্য ম্যানের উপরে নির্ভর করে অর্থ প্রকাশ করেছে। যখন আমরা বলবো হু ইজ মাই ব্রাদার, তখন বাক্যের অর্থটা আমাদের কাছে বোধগম্য মনে হবে না। আমাদের মনে হবে এর আগে অথবা পরে কোনো অংশ আছে এবং কোনো অংশ মিসিং হয়েছে, যার কারণে এর অর্থটা সম্পূর্ণভাবে বোধগম্য হচ্ছে না। তো এ গেল আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এর পরবর্তীতে আছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ বলতে এমন একটি ক্লজকে বোঝানো হয় যা 2 অথবা ততোধিক স্বাধীন বাক্যের দ্বারা গঠিত হবে এবং কিছু কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে। কোঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে এন্ড, বাট, ইয়েট, অর। এইগুলো যখন আমরা কোনো সেন্টেন্সের মধ্যে অর, এন্ড, বাট এগুলো দেখব, তখন আমরা এটাকে বলবো কোঅর্ডিনেটিভ কনজাংশন। কোঅর্ডিনেট ক্লজের একটি উদাহরণ হচ্ছে, আই এম ওয়েটিং ফর ইউ বাট ইউ আর নট ওয়েটিং ফর মি। এখানে এই বাট কনজাংশনটি 2টি স্বাধীন ক্লজকে যুক্ত করেছে, যার কারণে এই বাটের দুপাশে যে 2টি ক্লজ রয়েছে, এই দুটিকে আমরা বলবো কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট ক্লজ। আশা করছি ক্লজ নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা ফ্রেজের দিকে একটু নজর দিই। ফ্রেজ কাকে বলবো? ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। 2 বা ততোধিক শব্দ একত্রিত হয়ে একটি ফ্রেজ গঠিত হয়। যেমন আমরা বলতে পারি, এ গ্লাস অফ ওয়াটার। এখানে 4টি শব্দ যুক্ত হয়েছে, এ গ্লাস অফ ওয়াটার। এই শব্দগুলো একত্রিত হয়ে একটি ফ্রেজ গঠন করা হয়েছে, এ গ্লাস অফ ওয়াটার। আমরা এ গ্লাস অফ ওয়াটার বলতে এক গ্লাস পানিকে বুঝি। আবার আমরা 2টি শব্দ যুক্ত করে একটি ফ্রেজ গঠন করতে পারি। আমি বলি, মাই মোবাইল ফোন, মাই টি শার্ট। এখানে 2টি শব্দ যুক্ত হয়ে একটি ফ্রেজ গঠন করা হয়েছে। এই হচ্ছে আজকের ক্লাসের সম্পূর্ণ আলোচনা। আমরা আশা করি ফ্রেজ এবং ক্লোজ নিয়ে আর কোনো টেনশনে থাকবো না। ফ্রেজ ক্লোজ নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না।
আজকের ক্লাসটি এই পর্যন্তই। আবার অন্য কোনো একদিন অন্য একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।